বললেন আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকাল, হাসরের ময়দান, উলঙ্গ থাকার পরেও একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল, তোমরা জানো না? একেবারে কম আযাব যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তাদের একেবারে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে। তার আগে আরেকটা বড় পরীক্ষা হলো বন্ধু ফুলচেরাতের ফুলটা। 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে, উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। আহারে কষ্ট, আহারে যন্ত্রণা, ও বন্ধু কেমন করে সহ্য করবা? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এটা আমি ডাইরেক্ট শুধু জাহান্নামটার কথা বলছি। এখন কোন পাপের কোন সাজা, ওই বিষয় যদি আপনারা আমাদেরকে দিতেন, আমাকে দিতেন, তাহলে বুঝতেন মানুষ কতটা নিকৃষ্ট এই বর্তমানে। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে না। আপনারা বুঝেন না? মুসা কয় আল্লাহরে চাইতো, আল্লাহ কয় না 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 রব্বি আরনি, আল্লাহ কয় কি লান তারানি। জায়গা ডিসকাস করে দিছে। আর আপনি আমি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না, আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পারা। আপনাদের এখানে অনেক আলেম আছে, ওই যে দেখতে পাইতেছি, আমার এখানে আছে, ওইদিকে আছে। আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়া। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে। মুসা জাস্ট দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না? আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Daud Khalifatullah, David is the viceroy of Allah. Musa Kalimullah, আমার দিকে তাকান। Moses spoke to Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবগুলো রকম ক্ষণস্থায়ী, আপনার আমার নবীটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে নমে নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই এই স্বাস্থ্য ভাই হগল আমার দিকে চা। আর জানা কইছি শুধু আমার দিকে চাই থাকতো, আর কেউ দিকে চাওয়া যেত না। এই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তাহলে একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে। কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহটা তো সুন্নাত দিয়া। কথা কন না কেন? রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে, আমি শুরুতে বলেছি ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা এবং গোটা পৃথিবীর মানুষ, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যাল করে দিবে। আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ফাঁকি দিতে পারবেন? দুনিয়ার দোকানে, সমনিতে, রাস্তায় যদি সিসি ক্যামেরা লাগায় কত ডর ডরান, আর চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটার লগে হারামো ডর নাই। কথা কয় না? ডর আছে। ডর থাকলে কি সুদ খাইতো, ঘুষ খাইতো, মিছা কথা কইতো, মানুষকে বকা দিত, মানুষের কলিজা আগুন দিত, জাদু করতো। সবচেয়ে বড় দুঃখজনক কথা, লাইলাতুল বরাত আসছে আগামী 25 তারিখ রাত। সবাইকে আল্লাহ ক্ষমা করবে, পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবে না। জাদু যারা করে তাদেরকে ক্ষমা করবে না, যারা সুদ খায় এদেরকে ক্ষমা করবে না। অনেক কিছু আছে সম্মানিত উপস্থিতি। তো আমরা যদি ভয় থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম? করতাম না। আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি সব কি থাকবে?
প্রমাণ থাকবে। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নাম হবে কার জন্য? মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য। আর জান্নাত হবে কার জন্য? মুমিন, মুত্তাকি যারা, তাদের জন্য। আল্লাহ কিন্তু বললে রাখছে উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ কি? জান্নাত। এখন আপনি আমি মুমিন মুত্তাকি হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার আমার ঈমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি মজা! আপনি আমি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি, পরকালকে ভয় করতে পারি, হিসাব দিতে হবে ভয় করতে পারি, তার মানে মূল কথা হলো মনের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, দুটো হাদিস। কয়টি হাদিস? দুটো হাদিস। বন্ধু মুমিন, আমি কিন্তু কবরে চলে যাই। কবরে চলে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, কাজটা করে নিই। এই যে আপনারা এখানে সবাই আছেন, কারা? আমরা যারা আছি, আমরা সবার বাংলা ভাষা হিসাবে আমি একজন মানুষ। আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই মানুষ বলে কাকে? মাথা থেকে পা পর্যন্ত এই বডিকে, দেহটাকে। কোনটাকে? এটা বাংলাতে বলে মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা যদি ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি। এরে স্বাস্থ্য ভাইয়ের দল, এই কর্নার, এই কর্নার, আমি সব দেখতে আসি রে। তোরা কোন সময়তে দুষ্টামি করতে আসো? তোরা এই আর একটু ধৈর্য ধরো, তাবারও কাইতে আছে। একটু একটু ধৈর্য ধরো, তাবার একটু আইতে আছে। লইয়া মোরবার বাড়ি যাইও, ডিস্টার্ব করো না ভাই। আমি আমার মূল আলোচনাটা একটু শেষ করতে দাও। তাহলে এটা কি হলো? বডি। বডি এটাকে যে চালায়, এই মানুষটা কিন্তু আপনার আমার ভিতরে। এটা কেমনি আপনার আমার ভিতরে আইছে, এটা আপনার আমার কাছে চির অজানা, সকল সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এটা আপনার আমার মধ্যখান থেকে আবার উড়াল মেরে চলে যাবে, এটাও কিন্তু আপনার আমার কাছে চির অজানা। একটু মন দিয়ে শোনেন। এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি এই যে কালাকোট, আপনি তো আমার মনে হয় ভালো ওয়াজ করতে পারবেন, আমার কাছে বসাই দিলে এখানে আপনার জায়গা। আরে আমি আমারে ফাঁকি দিতে পারবেন না। এটা আমার জন্য মিলাদ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আপনারা কথা বলবেন না প্লিজ। ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, ডোন্ট ডিস্টার্ব মি। আমি আপনাদেরকে বলছি, আমি বকলম নাই। আমি অনেকক্ষণ আগে থেকে দেখতেছি আপনারা ডিস্টার্ব করতেছেন। আপনারা মনে করতেছেন কেউ শোনেন, আপনাদের আওয়াজ কিন্তু আমাকে কাউন্ট করছে। আমি আলোচনা করতেছি, আমার জান বাড়ি যেতেছে, এরা মজা করতেছে, আর সাউন্ড আমার কাছে আসে। যদি মজা করতে হয় একটু দূরে যান, মজা করে তারপর আবার আসেন। আমার কথা ঠিক না ঠিক? এখানে আমার যে সবাই একবার আই লাভ ইউ করবেন, এটা কিন্তু আমি জানি এটা সবার জীবনে, কারো জীবনে আসে না। আপনার ফ্যামিলি তো সবাই আপনাকে ভালোবাসবে না, এটা একদম বাস্তব কথা। আপনি যতই ভালো কাজ করেন, আপনার সমাজের ধিক্কার এটা ধারাবাহিকভাবে থাকবে। আজকে যদি সমাজ যদি গুণী মানুষকে সম্মান দিতে জানতো, তাহলে আজকে প্রত্যেকটা সমাজ অনেক বেশি ডেভেলপ হতো। মেহমানকে সম্মান করতে জানেন না মিয়া, আফসোস লাগে। আমার কথা যদি আপনাদের কাছে অযৌক্তিক হয়, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার সে দুঃসাহস আমার আছে। তবে এখানে উত্তর, প্রশ্ন এবং উত্তর দিতে গেলে কি হয়, মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যায়। একটা বলে হুজুর প্রশ্ন হবে উত্তর হবে, সেটা আলাদা একটা পরিবেশ হবে, এখানে কোনো ওয়াজ হবে না। কথা ঠিক আছে? এই বুঝতে পারছি, এর পেটে ভুক লাগছে, এই আমি বুঝতে পারছি।
মাহফিল কমিটির কইতেছি স্বাস্থ্য ভাই, দেড়তো ভাই, খালতো ভাই, মামতো ভাই বেকে মিলি তাবারও প্যাকেট করে খেলাম হয়ে গেছে। ওমর খুদ আর টেনশন করো না মনু, আইতি আছে দেখবার তাবারও আর এক ঘন্টা। আরে আপনি ঘন্টা বলেন কেন? এটা কতক্ষণ যাইবে আল্লাহ না জানে। আলহামদুলিল্লাহ কোন আমার জীবনে এই রাস্তায় ওয়াজে আইনি, আজকে আইছি আমি। কো আল্লাহ রে আল্লাহ, কই জানি যাইতে আছি। পরে আমার এই স্বাস্থ্য বেডের দেখে না কই না জায়গা রায় ঠিক আছে। এটা কো হুজুর জায়গা মতে আইছেন, কোনো টেনশন নেই, নো টেনশন ডো ফুর্তি। আমি কে জানি আমি ফুর্তি করতে করতে আই। কারণ কি জানেননি? আল্লাহ রাসূল কইছে দুনিয়ার দন আল্লাহ যারে মধ্যে তারে দে, কারণ এই দনের পাগল হগলে। কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের এলেম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সেই শিক্ষাটা দেন। আমিন কইতেন না? আরো জোরে। আমি কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। কোন পর্যায়ে? লাস্ট পর্যায়ে। আমার দিকে তাকান। এই আমি সব সিস্টেম করবো চাচা, তা আবারও কি করতে হইব, কেমনে দিতে হইব, কি করতে হইব সব আমি করবো। আপনারা কমিটির বা দর্শকদের কোনো টেনশন নেই। ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে। আচ্ছা এই আমার ওয়াজ শেষ করার টাইম হয়ে গেছে, তো শেষ করতাম না, ওয়াজ শেষ করে তারপরে যাবো। আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন না, আপনারা কথা বলবেন না। আমি কিন্তু একেবারে সিরিয়াস হয়ে গেছি। কিন্তু এটা কিন্তু হাসির বা উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। তাহলে আমি কি বললাম? বাহিরের মানুষের পরিচয়টা দিলাম এবং ভিতরের মানুষের পরিচয়টা দিয়ে দিলাম। তাহলে এখন বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এখানে নিয়ে আসতে ওই যে যাইতে হবে, যে যাওয়ার প্রস্তুতিটা কেমন হবে সেটা বোঝানোর জন্য। এখন আপনার আমার বৌডি কিন্তু কোথায়? বাবা মায়ের মাঝে। রূহ কোথায়? আল্লাহর কাছে, রুহের জগতে। তো বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার দেহটা তৈরি হলো। ওই রুহের জগৎ থেকে যখন আপনার মধ্যে আমার মধ্যে রুহটা আসলো, মায়ের কলিজা ছিঁড়ে আপনি আমি পৃথিবীতে আসলাম। আসার পরে যা যাই 7 দিনে মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা করা হলো, একটা নাম রাখা হলো। এই নাম নিয়েই কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। তাহলে কি বোঝা গেল? আমরা কিন্তু অতীত থেকে বর্তমানে চলে আসছি। মানে যখন রুহুটা আল্লাহর কাছে ছিল তখন দেহটা ছিল মা বাবার মাঝে। আমি একটু এক্সাম্পল জিনিসটা ক্লিয়ার করে দিই। আমাদের বডিতে অনেকগুলো আছে, কিন্তু গুরুত্বপূর্ণ 3টা জিনিস। কয়টা? একটা হলো আপনার মেরুদণ্ড বা হাড়, এটা সৃষ্টি হয় একটা সন্তানের বাবা থেকে। আর আপনার আমার সকলের শরীরের গোস্ত এবং রক্ত দুটো হয় মা থেকে। আর বাকিগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না। তাহলে বাবা মায়ের মাধ্যমে আপনি আমি হয়ে গেলাম। যখন বাবা মায়ের মাঝে আপনার আমার দেহ, রুহু কিন্তু কোথায়? আল্লাহর কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ না। যখন মায়ের ওদরে আসলো আপনি আমি আসলাম, তখনই আপনি আমি মানুষ হয়ে গেলাম, তাই না? কি হয়ে গেলাম? মানুষ হয়ে গেলাম। এই পর্যন্ত চলতেছি। আরেকদিন যেই কোনো মুহূর্তে নামের আগে যুক্ত হবে মরহুম। কি যুক্ত হবে? মরহুম। কি? মরহুম। তার মানে আপনার থেকে যখন, আমার থেকে যখন দেহটা বের হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। তার মানে নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। এরকমই তো কথা বলেন, এরকম না? তার মানে যখন দেহের রূহ ছিল না তখন আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি, তার মানে মানুষ, দেহ এবং আত্মা মিলে মানুষ। আবার যেদিন আপনার আমার মধ্য থেকে রূহটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি আবার থাকবো না। তাহলে এটাই তো মরণ। অল মেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে, তাই তো? আমি অন্য প্রাণীর কথা বললাম না, কারণ এই কারণে বললাম ওখানে যাওয়ার পরে আপনার কবরের রূপ হবে কয়টা? ইমানদারের জন্য বন্ধু রূপ হবে একটা, আর মুনাফিক থেকে বেঈমান কাফেরদের জন্য হবে আরো ভয়ঙ্কর একটা। সোজা কথা, একজনের জন্য জান্নাত আর বাকি এক টিমের জন্য জাহান্নাম। মুমিন ইমানদার, ইমান ছিল মজবুত, তোমার সিনায় ছিল রাসূল প্রেম, অন্তরে ভয় ছিল, কাজ করার ক্ষেত্রে তুমি ভয় নিয়ে করেছো, চিন্তা ভাবনা করে করেছো। তুমি যখন কবরে যাবে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পাগল মুমিন উত্তর দিয়ে দিবে, সারা জীবন আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল।
এই নবীর জন্য পাগল পাড়া। নবী সম্পর্কে যখন উত্তর দিয়ে দেবে তিনি ফাঁস করে ফেললেন। বন্ধুরি আমার, পাশ করতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে। কি আসবে? আওয়াজ আসবে রে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে হয়। সুবহানাল্লাহ বলেন না? দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? পাতালে দিগিলে লম্বা এবং ঠিক কিনা বলে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। কবরটা নূরে গুলজার হয়ে যাবে, আলোয় আলোয় ভরে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিন একটা ডাক দিয়ে বলবে, আমার আপন স্বজন কান্দে রে, আমাকে একটু যাইতে দাও, তাদের সাথে দেখা করব। ফেরেশতারা বলবে, না না, এমন কোনো সুযোগ নাই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় তোমাকে না ডাকবে। এটা হলো মুমিনের ফয়সালা। ছোট্ট করে বলছি এক্সাম্পল স্বরূপ, কারণ রাত্র অনেক হয়ে গেছে, ফজর পড়তে হবে সকালে। ঠিক কিনা বলেন? বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে রে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, সে উত্তর দিতে পারবে না। নবীজি আগেই কিন্তু বলে গেছেন, ইমানদাররা নবীকে ভালোবাসবে। বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ঠিক কিনা বলে? মুনাফিক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। বন্ধু, জাহান্নামে পড়ে যাবে, আগে তো শুরু করতে হবে কবর থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতো গো, চক্ষু যেন ঝর্ণা হয়ে যেত। কেন রে কাঁদতো? তার কারণ হলো বর্জকি জীবনের প্রথম ধাপ হলো কবর। কবরে উত্তীর্ণ হতে পারলে বাকি সবগুলো তো উত্তীর্ণ হতে পারবো। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে শুধু কাঁদতো। আপনার আমার কান্দাইনি? পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই কারণ রাসূল প্রেম সিনাই নাই। যার সিনা রাসূল প্রেম, তার অন্তর হয়ে যায় নরম। এই নরম অন্তরের মালিক যারা, তাদের কাছে সব আছে। শক্ত পাথরের মতো হৃদয়, তাদের সিনাই কিছুই নাই। ঠিক কিনা বলে? মুনাফিক সম্পর্কে ছোট্ট করে বন্ধু বলে দিলাম। এখন নবীকে সে চিনতে পারবে না, নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সে উত্তর দিবে। অন্যরা যেটা মন্তব্য করতো, যেটা বলতো, আমিও তাদের সাথে দল পাকাইয়া সেটাই বলতাম। তার মানে তার ব্যক্তিগত বিবেচনা কোনো ছিল না, কিতাব দেখে এখান থেকে অর্জন করার মতো কোনো কিছু ছিল না। নবী সম্পর্কে সে একটু সঠিক তথ্য দিতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে না। বন্ধু, আওয়াজ আসবে মাটি, তাকে এমন ভাবে চাপ দাও, চাপ দিতে দেরি রে। আমি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই চাপের লগে বন্ধু একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের মতোই তো মানুষ, বেঈমান কাফের মুশরিকরা এখনো পর্যন্ত, হিন্দুরা পর্যন্ত মুসলমান হচ্ছে, আর মুসলমান নবীর সাথে বেয়াদবি করে করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছে। এটাকে আমাদের জন্য লজ্জা এবং দুঃখের কিনা বলেন? আর জোরে বলেন ও বন্ধু, আর জোরে বলেন দুঃখের কিনা? এইভাবে তার সাজা চলতে থাকবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, অসুস্থ হলে পৃথিবীতে ডাক্তার পাওয়া যায়, অভাবে পড়লে বন্ধু সাহায্য চাইলে পাওয়া যায়, কোন ধরনের কোনো অবসান নেই। মৃত্যুর মাধ্যমে অন্ততপক্ষে পৃথিবী থেকে মুক্তি নেওয়া যায়। কিন্তু বন্ধু, যারা বিপদগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তাদের উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়াহুমান হাবিয়ুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। বন্ধু, কি করবা গো? নারী পুরুষ বন্ধু হাসরের দিন উলঙ্গ থাকবে। মা আয়েশা বললেন, নবী গো, একটা পুরুষ একটা নারী কি তার একজন আরেকজনের দিকে তাকাবে না? নবী বললেন, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকাল, হাসরের ময়দান, উলঙ্গ থাকার পরেও একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল, তোমরা জানো না? একেবারে কম আযাব যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তাদের একেবারে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না?
আরো জোরে, কয় জোড়া জুতা? এক জোড়া আগুনের জুতা রে, কেমন করে বন্ধু সহ্য করবা? এটা পৃথিবীর কোনো আগুনের মতো নয়, বন্ধে তো ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। রে যুবকের দল, ও আমার মুরব্বি বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, পৃথিবীর আগুনের মতো নয়। আমার রাসূল বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। লাল হওয়ার পরে আল্লাহ কই না না, আগুনে হবে না। আরো 1000 বন্ধু তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই না না, এই আগুনে হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আগুনের রং হয়ে গেল বন্ধু। এরে জিরুন পশ্চিম পাড়ার আমার বন্ধু, একটা বার তোমরা ভেবে দেখো গো, এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। কি করবারে? সেদিন তোমাদের জন্য আমাদের জন্য বড় আরেকটা পরীক্ষা রয়েছে। জাহান্নামে তো পড়ে যাইবা, তার আগে আরেকটা বড় পরীক্ষা হলো বন্ধু ফুলচেরাতের ফুলটা। 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। আহারে কষ্ট, আহারে যন্ত্রণা, বন্ধু কেমন করে সহ্য করবা? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এটা আমি ডাইরেক্ট শুধু জাহান্নামটার কথা বলছি। এখন কোন পাপের কোন সাজা, ওই বিষয় যদি আপনারা আমাদেরকে দিতেন, আমাকে দিতেন, তাহলে বুঝতেন মানুষ কতটা নিকৃষ্ট এই বর্তমানে। তারপরেও ডাইরেক্ট আযাবের কথা বলে আমি একটু একটু করে টাচ দিয়ে যাব বন্ধু, আপনারা একটু মনটা দিয়ে শুনবেন। এটা ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না। শুধু ভয়ঙ্কর না, অত্যন্ত বেশি ভয়ঙ্কর বন্ধুরে। এত ভয়ঙ্কর হবে, ওই 3000 বছর উত্তপ্ত করে আগুন বরাদ্দ বন্ধু, কেমন করে সহ্য করবা? শরীরটা পড়ে বন্ধু লিকুইড হয়ে যাবে, পচে যাবে রে। ও বন্ধু, এই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। কি করবা বন্ধু? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওই যে বলেছি, হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও, তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার খাবার জান্নাতে বরাদ্দ, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। কিন্তু বন্ধু তোমরা জানো না, এই যে পৃথিবীর অবস্থা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর অবস্থা তো ভয়ঙ্কর হয়েছে, মানুষ এত বেশি পাপে লিপ্ত হয়েছে। যুবকদেরকে বলছে, তোমরা রাগ করো না, ধৈর্য ধরে শোনো। বর্তমান যে যুবকগুলো আছো, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার। কথা কন না কেন? আরো জোরে কন না। আপনারা কিছু মনে করবেন না, এক্সাম্পল দিই। এই যে আমার সামনে একটা স্বাস্থ্য ভাই 2-3টা আছে, একটারও চুল কাটার স্টাইল সুন্দর নাই, একটা টুপি পরে আসছে, এটা বন্ধ দেখা যায় না। এই যে দেখেন আরেকটা স্বাস্থ্য ভাই, আমার তার চেহারাটা পুরো আপেলের মতো, ভেরি স্মার্ট। স্বাস্থ্য ভাই তুই আমার দিকে তাকা, আমারে শত্রু মনে করিস না, আজকে শিখিয়ে যাও। তার মাথার চুল কাটার স্টাইলটা পুরো ইহুদিদের স্টাইল। তোমরা কিন্তু হাসি দিও না, ধৈর্য ধরো। আমি কি বলি একটু তোমরা ধৈর্য ধরো। বলে হুট করে হুজুর এখানে আসলেন কেন? তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধু তোমাদের ইহুদি নাসারাদের সংস্কৃতি। কথা কয় না কেন? আমার দিকে তাকান। তোমরা তো যুবক, অনেকেই জিন্স প্যান্ট পরে আসছো, মনে করেছি স্মার্ট পোশাক। আল্লাহ কোরআনে বলেছে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, ইমানদার পুরুষদের ফরজ পর্দা। আল্লাহ বলেছেন, পুরুষরা উপর দিয়ে নাভি বরাবর পরবে পোশাক, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন যে তুমি প্যান্টটা পরেছো, এটা তোমার উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও তোমার টাকনুর নিচে। আমি আজকে বলে যাই, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, যেই পুরুষ ইচ্ছে করে অহংকার করে টাকনুর নিচে ঝুলাবে, নিচে পুরুষের একটা হরমোন আছে। কি আছে? তার যৌবনটা শুকিয়ে যাবে, বিয়ে করার পরে স্ত্রীকে সে সন্তুষ্ট করতে পারবে না। আর বুখারী শরীফের মধ্যে এসেছে, কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন পুরুষের জন্য পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনুর উপরে রাখা। এই পোশাক পরাই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। যদি তোমরা এই কন্ডিশন ওভারটেক করো, বুখারীতে এসেছে শুধুই পোশাকটার কারণে তোমাকে যেতে হবে জাহান্নামে।
নাউজুবিল্লাহ বলেন না। তোমরা যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে বইটা দিব, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্ট কিন্তু উপরে ওঠে না, নাভির কম পক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। তুমি নিচে দিয়ে বৈধ করতে পারবা, কিন্তু উপর দিয়ে বৈধ করতে পারবা না। তুমি কেমন করে জাহান্নাম খরিদ করছো আমি তোমাদেরকে বলছি। আল্লাহ রাসূল একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন একটা লোক নামাজের নিয়ত বেঁধে নামাজ শুরু করে দিলেন, কিন্তু তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি বললেন ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু টাকনুর উপরে এখনো পোশাকটা উঠায়নি। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার বন্ধ নিয়ত ভেঙে ওযু করতে গেল। তিনি ওযু শেষ করে এসে আবার আসলেন। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো যে বারবার কেন গো নবী হাসি দিলা কেন, ব্যাপার কি? আইসো তো ওই ইহুদির বাচ্চাদের মতো, টুপি নাই, ঠাড়া পড়ছে করে, হ্যাঁ টুপি নাই, পাঞ্জাবি নাই, কোথায় এটা কেন রেখে আসছো আজকে? আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। একদম ধৈর্য ধরে বসো। যে আলোচনা করে সে বোঝে, যে কিতাব পড়ে সে বোঝে, ওয়াজ মুখস্থ করে হয় না। আমার কিন্তু তোমরা রাগাইও না। এগুলো কি তোমরা রাগ হচ্ছে আমার কথায়? 3-3 বার লোকটা নামাজের নিয়ত বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। বিষয়টা অত্যন্ত গুরুতর একটা ব্যাপার না? আরেকজন প্রশ্ন করলো নবী বারবার তাকে বলছেন ওযু করার জন্য, নবী গো কেন? নবীজি বললেন সেই যে পোশাক পরেছে, এই পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে বিধান লঙ্ঘন করেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে কিন্তু ফায়দা হবে না। কি মনে করছো নামাজ পড়ার পরে এই জন্য তো মিথ্যা ছাড়তে পারো না, নামাজ পড়ার পরে এই জন্য সুদ ছাড়তে পারো না, কারণ দেহে নাপাক লাগাই রাখছো। বুখারীতে এসেছে একজনে যদি 10 টাকা দিয়ে জামা বানায় 9 টাকাই তার পবিত্র, 1 টাকা হারাম। রাসূল বলছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ হবে না। এই জন্য নামাজ পড়ার পরে মানুষের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন নেই। যদি আবার কোথাও দেখা হয় কোনোদিন বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকের বিষয়টা আজকে শেষ করি। কথা বলেন, মাঝখান দিয়ে ঢুকাই দিলাম। ওই যে হাসতে হাসতে রাসূল বলেছেন মানুষ এমন অপরাধ করবে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে যাবে। মাসরিক থেকে মাগরিব বুঝুনি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর রাস্তা, ঠিক ততটুকু সমপরিমাণ হাসতে হাসতে এমন পাপ করে মানুষ এতটুকু সমপরিমাণ জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে যদি শুধু জিন্স প্যান্ট, তার মানে টাকনুর উপর দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে, শুধু এই বিষয়টা নিয়ে যদি ওয়াজ করি, সত্যিকারের বিবেকবান যে যুবক তোমরা পাগল হয়ে যাবা যে আসলে আমরা কোথায় আছি। আমাদের সঙ্গেই তো জাহান্নাম, মরবো কেন? মরার পরে জাহান্নাম পাবো কোত্থেকে? আরে এখনই তো জাহান্নামের মধ্যে আছে, হুজুর যা বলছে। বন্ধুরে আমার, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আমি যেটা বলতে চেয়েছিলাম, জান্নাতীদের জন্য জান্নাতে খাবার, জাহান্নামে শুধু পুরি খানতে নয়, একদিকে পচে যাবে, একদিকে গলে যাবে, আবার তৈরি করা হবে। আহারে কষ্ট কার কাছে বলবে রে সেদিন? কারণ নবীকে ভালোবাসতে পারো নাই, নবীর ইজ্জত শুধু ছোট করছো, এই জন্য তোমার বিপদের কান্ডারিও নাই। আর যদি নবীকে ভালোবেসে জীবন পরিবর্তন করে যাও, নবীজি তোমার বিপদের কান্ডারি হয়ে যাবে, তোমার জন্য সেদিন সুপারিশ করবে। মিজানের পাল্লায় ছোট্ট কাগজের টুকরা দিয়ে তোমার নেকের পাল্লা বাড়ি করে জান্নাতের দিকে এগিয়ে দিবে। বন্ধু, নবীজির পাওয়ার নিয়ে আলোচনা করে নিয়ে আজকে শুধু নবীজির যতটুকু সিম্পল যে মর্যাদা একটু করে বলেছি আমি আপনাদের সামনে। আমার দিকে তাকান, পাপী লোকেদের জন্য খাবার, জাহান্নামে যারা পুরে ছাই হবে বন্ধু তাদেরই খাবার। কোরআন এসেছে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি এই বর্তমানে জিরুন পশ্চিম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা এই মুহূর্তে যদি এখানে যদি পড়ে, রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। আহারে জিরুনের মানুষ, আমার মা আমার বোনেরা, তোমরা বেশি সচেতন হও গো। নবীজি মেরাজে যখন গেলেন জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ লোক। ওয়াজ মন নাই তো? সুবহানাল্লাহ বললেন না কেন? জান্নাতে রাসূল কি দেখছে? শুধু গরিব মানুষ আর পুরুষ লোক বেশি। জাহান্নামের দিকে যখন নজর দিলেন, জাহান্নামের দিকে চাইয়া দেখে শুধু ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে? আপনারা তো বড় লোক হইলে প্রেম করেন, হুজুররা গরিব হইলে ভালোবাসতে চান না। কয় হুজুররা গরিব, বড় লোকের লোকে প্রেম করলে ইলিশ মাছ খাওয়া যায়।
ঠিক নেই? এই প্রেম করেন না। রাসূল বলছে সে একজন অপরাধী যদি অপরাধ করে, তুমি জানো সে অপরাধী, তুমি জেনে বুঝে যদি অপরাধীকে সাপোর্ট দাও সুবিধার জন্য, রাসূল বলেছেন তার সঙ্গে সঙ্গে তুমি সহ মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, মুসলমান নাই। বন্ধু, এই জীবনের জমিনে একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, সয়েল টেস্ট করে পৃথিবীর কোনো গবেষক বন্ধু পৃথিবীর মধ্যে কোনো ফসল উৎপাদন করতে পারবে না। ওই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবক, একটু মায়া করে প্রেম নিয়ে শোনো, উড়িয়ে দিও না কথাগুলো। তোমরা একটু হৃদয় খুলে শোনো রে যুবক। হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছেন এখানেই শুধু খান্ত নয়, আরেকটা খাবার আছে পাপীদের জন্য। হুজুর কি গো? পাপীদের জন্য আরেকটা খাবার হলো, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবালটা কি গো নবী? নবীজি বললেন এই তিনাতুল খাবাল আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। পুঁজ ফোড়া হয় না মানুষের গায়ে? দেখবেন বউ ঘৃণা করে, শাশুড়ি ঘৃণা করে, কিন্তু নিয়ে আগে বউ শাশুড়িকেই দেন। কিন্তু মায়ের কোনো ঘৃণা নাই, কারণ নারী ছেড়া ধর। ঠিক কিনা বলেন? মা চায় আমাকে নিয়ে যাও মনে, আমার হায়াত আমার পাগলকে দিয়ে যাও। আমার সন্তানের লাশ মা বাবার কাছে বড় ভারী বোঝা। মা বন্ধু পুষগুলো কি করলো? গাললো। এই যে রক্তগুলো, রক্ত মাখা পুষগুলো বের হয়, এগুলো দেখলেই তো বমি আসে, খাওয়া থাক দূরের কথা। আহারে পোড়া কপালি, নবীর সাথে দুশ্মনী করিস না, নবীকে প্রাণ ভরে ভালোবাসো, নবীর আদর্শটাকে নিজের মধ্যে লালন করো, আর বাস্তবে সকাল থেকে বিকেল পর্যন্ত শুরু জীবন এটা বাস্তবায়ন করো। তাহলে তুমি হবে সুন্নি জামাত। তুমি শুধু মিলাদ পড়বা, নবীরে নূর কইবা, দাঁড়ায়া নবীকে সালাম দেবা, এটার নাম বন্ধু সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো তুমি সুদ ছেড়ে দিবা, সুন্নিয়ত হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সুন্নিয়ত হলো তুমি সবসময় পবিত্র থাকবা, সুন্নিয়ত হলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে ঘৃণা করবা, আল্লাহকে খুশি করার জন্য তুমি কাউকে ভালোবাসবা। সুন্নিয়ত হলো মা বাবার কলিজা তুমি শীতল করে দিবা, মা বাবার চেহারার দিকে তুমি মায়ের নজরে তাকাইবা। তুমি যখন পোশাক কিনবা, গরিবকে যদি সম্ভব হয় একটা কিনে দিবা। তুমি যদি কোনো ভালো ফল বা গোস্ত কিনে খাও, তোমার ঘরে হবে না, তুমি অন্যকে দিতে পারবে না। এইরকম সিচুয়েশনে থাকে যদি নবীজি বলছে লুকাইয়া আনো, অন্যের বাচ্চা দেখার আগে তুমি খেয়ে ফেলো। এগুলার নাম হলো সুন্নিয়ত। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়া, নবীকে নূর বলে স্বীকৃতি দেওয়া, এগুলার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত কত প্রকার, কি কি? সুন্নিয়ত মানে হলো নবী। কথা কয় না? সুন্নিয়ত করেন সবাই, সুন্নি জামাত বলেন। কয়জনে কোরআন তেলাওয়াত করছেন? করেন নাই। বন্ধু আমার দিকে তাকান, আমি বলতে চাই এই পৃথিবীর বুকে গরম লাগছে, গরম পানি খাবেন না, ভালো লাগে না। ফ্রিজের পানি দিলে মজা লাগে, ঠিক না? কথা কয় না? কিন্তু বন্ধু গো, আযাব বড় ভয়ঙ্কর। তোমার যখন পানি খাইতে মন চাইবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এই পানিটা মাথা দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু পেট ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হবে রে। তুমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবে। ওই যে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। কি করবা সেদিন? ও বন্ধু, উপায় থাকবে না। উপায় যদি খুঁজে পেতে চাও, গাজী সুলাইমান আল কাদরির মতো অসংখ্য বাংলাদেশে আলেম ওলামা রয়েছে, হক্কানি আল্লাহর ওলি অনেক রয়েছে বন্ধু। তাদের সাথে প্রেম করো, তাদের কাছ থেকে সাজেশন নাও, কেমন করে চলবো, কেমন করে কর্ম করব, কেমন করে পথ চলবো, তাহলেই তুমি নগণ্য থেকে হয়ে যাবে ধন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ। বুঝতে পারছেন আযাব সম্পর্কে মোটামুটি? পারছেন? আপনারা এই জিনিসটি শুধু মনে রাখবেন। হাত জোর করে বলছি, আপনি মনে মনে ভাববেন হুজুর আমি তো ভালো হতে চাই কিন্তু পারছি না, কম